বলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কিতারে শুরু করছ এর দূর কইলো হাতারে বিচারে পাওয়া গেল। ওই যে তারা যে মনে করে যে অহন্দ হ্যাঁ নয় না আমরা এখনো আইছে না, এই আশায় যে দোহানবাহী গাইতে আছে না আইতে আছে। তো মধ্যপ্রাচ্যে আজকে এতদিন ধরে মুসলমানদের উপরে এই নির্যাতন চলছে, এত ক্ষমতাধর মানুষ, এই সৌদির বাদশা বলেন, তারপরে ইরাক বলেন, তারপরে মিশর বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, তারপরে এই যে আশেপাশের যত মানুষ আছে, কুয়েত বলেন, তারপরে গিয়ে কাতার বলেন, কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের ডেলি মারতে আছে একটা শ্বাসও তারা হালায়। ঠিক কিনা কর? সকলে যদি কিচ্ছু না কইরা খালি কইতো কিতারে শুরু করছ এর দূর কইলো হাতারে বিচারে পাওয়া গেল। খালি যদি কইতো কিতা শুরু করছ, ঘরের সিফা থালাইয়া একটা ফোলারে মারতে আছে, আর সাইড করেতে সাইড জনে যদি ছিলেন তো কয় হাতে কি থাকবো না, দৌড় দিয়ে লাইব। তো এটা তো সহজ হিসাব, তো এটাই সহজ হিসাব। তো এটা আমরা কি মনে করি? আমরা মনে করি হরদা আমার উপরে আইসা না। বাংলাদেশের তার আমরা মনে করি ইয়া ফিলিস্তিনে দূর আছে, আমরা উপরে তো আইসা না। এইটার মনে হইলে একটা কথা মনে পড়েছে, এটা কি কইলি তা? ওই যে তারা যে মনে করে যে অহন্দ হ্যাঁ নয় না আমরা এখনো আইসা না, এই আশায় যে দোহানবাহী গাইতে আছে না আইতে আছে। তো আইতে আছে, অপেক্ষা করে সাইড বেড়ায় রাস্তার মাইদি দিয়ে আইটা যাইতে আছে, হাঁটতে হাঁটতে কোন চারণের লেগে সাইড বেড়া একবার হৌরা খেতের মাইদি দিয়ে কোন চাড়া শুরু করছে। খুব মন দিয়ে শুনেন কথা, কয়জন কথা কইতেন না, এবার মাইদে মাইদে কইব ফুড়া কইয়া পারতো না। কয়জন? কয়জন? ফইলে আর তলিসির রাস্তা দিয়ে ওখান খেত কোন হৌরা খেতের মাইদি দিয়ে। তো যেবার আর হৌরা খে মাত্র ফুল দিয়ে আইছে, হৌরা খেতে কি প্লেন থাকে না চাক্কা থাকে? তো এই নরম নরম গাছটি মাত্র ফুলটা ধরছে, ফাতা কি আরে ডেটটা কি শক্ত না নরম? আচ্ছা যদি মানুষে ফাড়া দেয় আর এই ফাড়াটার লোক যদি চাক্কাটার মিলতে ডেউকাটা পড়ে আর একটা ঘষা খায়, এটা কি থাকবো না, ভেঙে যাবো গা? হ্যাঁ বাড়া দেখতে আছে যত কষ্ট করে হৌরানি লাগে, কি সুন্দর লাগে, মনে হয় যেন হলুদ রং দিয়ে একটা রাখা রাখছে, হ্যাঁ পুরাটা খেত হলুদ। আর এটা মাই দিদা কোনাচ্ছা সাইড জনে ফাতারে দি গেটলেও তো একটা মুজ দিতা, ফাতারে একজন আরেকজনে কান্দা ধরে আটতে আছে, মাঠে এক হাউস নাই আর কি। খেতের বেড়ার গৃহস্থ যে বেড়া, এবার মনে হয় কি আনন্দ না কষ্ট? এবার আর কি সেত কমতাছে না বাড়তাছে? এবার লাড়ি ডালুয়া দিছে দূর, আচ্ছা সকালবেলা যাও এগো খেত কোনে চাড়া আজ যা ভুলাইলাম দেখি, এই লাড়ি লইয়া যখন দৌড় দিছে, এবার আর বউ আসিল আবার চেয়ারম্যানের জি। এবার আর এই চেয়ারম্যানের জিয়ে তো সারা জীবন দেখছে আব্বা মেল দরবার করে কেমনে, এই বেডিটা মাইয়াটা দেখতে দেখতে ভালা বুঝ হইছে। এখন মাইয়া বেডিটা যখন দেখছে যে জামাইয়ের সাইড জন্য লাঠি লিয়ে দৌড়ান দিছে, তো বেরিয়ে বুঝছে আহারে খাইয়াইব, কারণ একজনে যত শক্তি হোক 60 জনের লোক মারবো, তো খাইয়া নাইব। তো বেরিয়ে ডাক দিছে এগুলো দৌড় থামাইয়া কাছে আইয়া হইনা যান, আইসা পরে কানে কানে কিতা জানি কইয়া দিছে, ওখানে আর দৌড় দিয়া না আস্তে আস্তে গেছে খেতের কান্দাত গিয়া সেটা ডাক দিছে, ভাই সাইডে আসে, সাইডে তো নসে। হ্যাঁ তারা তো মনে করছে খুশি হইয়া ডাকতে আছে, তো ডাক দিছে পরে কয় কি, কয় যেই ক্ষেত্রে দিয়ে আটতে আছে এটা আমার। আহ কি কপাল, কার খেতে দিয়া কারা আরে, আমার ক্ষেতের উপরে দিয়ে আপনাদের মতো ভাগ্যবান মানুষের যে ফাওয়ার ধুলা পড়ছে, সাংঘাতিক খুশি আমি। আয়েন আসেন বসেন, একটু কথা টথা কই। লাইলের কান্দাত সাইড ওজনে বয়াইয়া, আপনারা তো চিনলাম না, বাড়ি কো? বাড়ি একটু দূরে। কার কি পরিচয়? আমি যে আসলে চিনলাম মনে হলো, পরিচয় আর কি এমনি ধর্মীয় পরিচয় হইলো, এবার ইহুদি, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা মুসলমান, এটা হলো ধর্মীয় পরিচয়। আচ্ছা তাইলে ওটা 60 ধর্মের 60 জন, আমিও মুসলমানের ভিতরে পড়ছি। কয় মাশাআল্লাহ। তো কয় নবীজি কইছে ইহুদি যেন পাইবা কি চালাই না, ইহুদির লোকে কোনো আপোষ নেই। তো আপনারা 3 জন বনো, তারা কতক্ষণ সাইজ করে লই। এই যে বুদ্ধিটা বউয়ে যে একটা ডাক দিয়া নিছিল, কথা মনে আছে নিও? এবিডি কি তা কইয়া দিছে, তো কামো লাগাই নিছে তো। কারণ তেল যদি 60 জন সমানে হাফডা ফিটা শুরু করতো, আর 60 জনে যদি ফিরাইয়া ধরতো, তো মায়ের কি 60 জনে খাইল না তে খাইল? তো বউয়ে তো কি তা একটা কইয়া দিছে কানে কানে, তো এটা কামো লাগাইছে, মনে রাখছে। এখন ইহুদিরে ফিটটা লাশ বানাইয়া নাহের কাছে আঙ্গুল নিয়ে দেখছে যে শ্বাস চলে। এবার ইহুদি যখন সাইজ হইছে,
তো গিয়া সেরকম ভাই আমার ক্ষেতের উপরে দিয়ে আপনারা হাঁটবেন, হাঁটতেই পারেন। হিন্দু মুসলমান আমরা এক সমাজে থাকি, হ্যাঁ তারা গাছের নাইকল আমরা খাই, আমরা গাছের নাইকল তারা খায়, তারার দোহানের মাল আমরা করো বাহি খাই, তারা আমরা দোহানতে তারা মাল খায়, এমনি এমনি আমরা মিলজিল করে চলতে আসি। কিন্তু খ্রিস্টান সারা বাংলাদেশে আছে কয়জন? আপনার মতো বেড়ায় ক্ষেতের মাইদি দিয়ে আটন শরীর একটা কাঁপতে না, ওই আপনারা দুজন বন তারে কতক্ষণ ফিটটা লই। হিন্দু আর মুসলমানরে বোয়াইয়া খ্রিস্টান ইহুদিটা কি আসারা খাইয়া লাইছে, এখন ধরছে খ্রিস্টানটারে। খ্রিস্টানটারে যখন ফিটা শেষ হইতে ও আর লড়ে না, বুদ্ধিটা কহে না হেগতে আইসে আর কি বুদ্ধি। এখন দুইজন কি আছে না পড়ছে, এখন আর রয়েছে কয়জন? দুই। এখন তে কইতেছে ভাই মুসলমান আমার খেতে দিয়ে আটতো এবারে, এবার আমার দিনই ভাই কাম লাগলে হৌরা খেতে তো হৌরা তুললা ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইব, অসুবিধা কি? এবার আমরা ভাই না। কিন্তু হিন্দু হইয়া আমরা খেতের উপরে দিয়ে এমনি আড়ন, এটা ভাই কই যারা মানে দুইটা ফিয়া ফাতা ফাতা না দিলে ঘুমইতো না যারাইতো। মুসলমানরা কইছে আমরা বন তারে কটা কিচ্ছা লই। এখন গেছে কয়জন? আসিল কয়জন? এবার মুসলমানটার কাছে গিয়া কয় ভাই তারা তো বিধর্মী, তারা তো আমার ক্ষতি করতে চাইবে, আপনি মুসলমান হইয়া এরকম একটা লাইন দইরা কাতার দইরা কান্দে আত্রে কেমনে ফাতারে একটা যাও, আপনার কি কুদুরা মায়াও নাই, আপনার কটা না দিলে শান্তি নাই ভাই। কই এখন মুসলমানরাও দিস, অ মুসলমান তিতাসের মুসলমান, ওই আফগানিস্তানে যখন মুসলমান মাইর খায়, বাংলাদেশের মুসলমান তখন কে মিলাদের ভিতরে দাঁড়াইছে, কে বইয়ালাইছে ফিডাফিডির লেগে লাডি শাস্তে আছে। মুসলমান আফগানিস্তানে মুসলমান মাইর খায়, তোমার কোনো চিন্তা নাই, তুমি মনে করছো আফগানিস্তান অনেক দূরে। ওই ইরাকের বুকে সাদ্দাম হুসেন যখন হত্যা করে তখন কোন মুসলমান শব্দ করে না, ইরাক বেশি বেড়ে গেছে, সমান করা দরকার। কাফেররা অনেক বুদ্ধিমান, তারা জানে 200 কোটি মুসলমানের উপরে একসাথে যদি আক্রমণ করে তাইলে মুসলমানরা যদি এক হয়ে যায় তাইলে আর মারা যাবে না, এই জন্য একটা একটা করে ধরে। তারা ধরেছে আফগানিস্তান, কুলাইয়ে উঠতে পারে নাই, বিদায় হয়ে গেছে। ওই সিরিয়া তছনছ করে দিয়েছে, লিবিয়া গাদ্দাফিকে মেরে হত্যা করে লিবিয়াও তছনছ করে দিয়েছে। ইরাক আজকে একেবারে শ্মশান ভূমি। ফিলিস্তিনের জমিনে বাড়ি ঘরগুলা এমন কোনো দিন নাই যেই দিন পত্রিকা খুললে টিভি ছাড়লে লাশের খবর পাওয়া যায় না। সেই দিন তুমি নিশ্চুপ হয়ে বসে আছো, তুমি মনে করতেছো আমারে তো কেউ বাধা দেয় না। বাধা একসাথে আসবে না, তবে বিশ্বাস রাখো, লেখে রাখো, একটা একটা করে শক্তিওয়ালা মানুষগুলাকে যদি শোয়াই দেওয়া যায়, তোমারে আমারে শোয়ানো লাগবে না, ধমক দিলে আমরা নাই, ঠিক কিনা?